আসসালামু আলাইকুম, আমি ইফাদ। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজারে, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরে। এটা একটি ওয়ানডে ট্যুর। একদিনের মধ্যে আমরা ঘুরে দেখব কক্সবাজারের বিখ্যাত স্থানগুলি, কলাতলি বীচ, সুগন্ধা বীচ, হিমছড়ি, কাঁকড়া বীচ আর সাগরের জাদু। সাথে থাকুন আর অনুভব করুন এক অন্যরকম ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হয় রাত 10টায়। ঢাকা থেকে বাসে উঠলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। ভোরবেলা রাস্তা একেবারে ফাঁকা, জানালার পাশ থেকে দেখা যাচ্ছে পাহাড় আর সবুজ গাছপালা। প্রায় 8 ঘন্টা পর আমরা পৌঁছাই কক্সবাজার শহরে। আপনারা এক্ষেত্রে এক কাজ করতে পারেন, বাসে না এসে ট্রেনে আসতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচ কম পড়বে। বাস স্ট্যান্ড থেকে নেমে হালকা ব্রেকফাস্ট করলাম, ভাপা রুটি আর ডিম। তারপর রিক্সা করে রওনা দিলাম হোটেলের দিকে। আমরা আগে থেকেই বুক করেছিলাম একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল সাগর পাড়ের কাছাকাছি। আপনারা চাইলে হোটেল নাও নিতে পারেন, এই ক্ষেত্রে আপনাদের খরচ আরো কম পড়বে। হোটেলে ঢুকেই জানালা খুলে চোখে পড়লো সমুদ্র। শুধু একটা দিন আমাদের হাতে, তাই বেশি দেরি না করে দ্রুত রেডি হলাম। ক্যামেরা, গিম্বেল আর ছোট ব্যাকপ্যাক, ব্যাস আমাদের কক্সবাজার অভিযান শুরু। প্রথমেই গেলাম সুগন্ধা পয়েন্ট। সকাল সকাল সমুদ্র একটু শান্ত, ঢেউ বড় হলেও গর্জনটা মায়াবী। পা ভিজিয়ে হাঁটলাম কিছুটা, আর আশপাশে তাকালে শুধু হাসি মুখ। সাগরের জলে ছোটরা খেলছে আর বড়রা সেলফি তুলছে। একটা বিষয় এখানে স্পষ্ট, সাগরের শব্দে মন শান্ত হয়ে যায়। লাবণী পয়েন্ট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাহাড় আর সাগরের মাঝখানে ছোট্ট এক স্বর্গ হিমছড়ি। আমরা ব্যাটের চাইতে টমটমে রওনা দিই আর হিমছড়িতে পৌঁছে টিকিট কেটে ঢুকলাম ভিতরে। সবার আগে দেখতে গেলাম বিখ্যাত হিমছড়ি ঝর্ণা। পাহাড় বেয়ে বয়ে আসা সরু জলের ধারা, নিচে পড়েছে পাথরের গায়ে। পানি ঠান্ডা, চারপাশটা ছায়া ঘেরা। কেউ পাথরের উপর বসে পা ভিজিয়ে রেখেছে, কেউ ছবি তুলছে নির্বিচার প্রাকৃতিকে সঙ্গে নিয়ে। তবে এখানেই শেষ না, আমরা সিদ্ধান্ত নিই ঝর্ণার উপরের অংশ মানে উচ্চকুচ দেখতে যাব। পাথরের সিঁড়ি ধরে ধীরে ধীরে উপরে উঠতে থাকি। সিঁড়ির পর শেষ হয় কাদামাটির সরু পিচ্ছিল পথ, চারপাশে ঘন গাছ, নিচে ঝর্ণার শব্দ, যেন এক টান টান রোমান্স। উপরে
এক সময় এমন এক জায়গায় পৌঁছাই যেখানের পরে যাওয়া সম্ভব নয়। আমরা তখন প্রায় উৎসের কাছাকাছি, কিন্তু শেষ পর্যন্ত ঠিক সেই উৎস পর্যন্ত আর যেতে পারিনি। পথটা খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল আর নিচে পড়ে যাওয়ার ভয় ছিল প্রচন্ড। নিরাপত্তার কথা ভেবে আমরা থেমে যাই মাঝপথেই, তবে তাও আফসোস নেই। উপরে দাঁড়িয়ে যেটুকু দেখেছি আর অনুভব করেছি তাতে এই ট্রেকিং ছিল আমাদের পুরো কক্সবাজার ভ্রমণের সবচেয়ে সাহসী আর স্মরণীয় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দিল সবকিছু দেখা জরুরি নয়, কিছু অনুভব করাও যথেষ্ট। হিমছড়ি থেকে ফেরার পথে আমরা গিয়েছিলাম এক গোপন নির্জন সমুদ্র সৈকতে, কাঁকড়া বিচ। এই বিচে পৌঁছাতে আগে আমাদের পার হতে হয়েছে এক দারুণ রোমাঞ্চকর পথ। প্রথমে পড়লো এক সারু বাঁশের সাঁকো, নিচে বয়ে চলেছে এক সরু খাল, আর তার উপরে দুলতে থাকা বাঁশের তৈরি সাঁকো ধরে একে একে পার হচ্ছিলাম আমরা। পা ফেলার সময় একটু দুলছিল, একটু ভয়ও কাজ করছিল, তবে এই অনুভূতিটাই যেন আমাদের অ্যাডভেঞ্চারের শুরু। সাঁকো পার হওয়ার পর সামনে এলো এক ঘন ঝাউবন। ঝাউবনের ঝাউ গাছের নিচে সূর্যের আলোর আধারে বাতাসে পাতার খসখস শব্দ, আর গাছের ফাঁক দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে নীল সমুদ্র। ঝাউবনের সেই ছায়াঘেরা পথ ধরে হেঁটে গেলাম আমরা। চারপাশে কেমন যেন নিস্তব্ধতা, কেবল পায়ের আওয়াজ আর পাখির ডাক। আর তখনই হঠাৎ করে ঝাউবন পেরিয়ে সামনে উন্মুক্ত হয়ে গেল কাঁকড়া বিচ, একদম চওড়া পাথরহীন মসৃণ বালির সৈকত। আমরা দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, ঢেউয়ের একটানা শব্দ, বালির উপর হালকা রোদের ঝিলিক, আর পশ্চিমে ঝুঁকে পড়া সূর্য। কাঁকড়া বিচে কোনো কোলাহল নেই, কোনো দোকান নেই, এমনকি কোনো পাথরও না, শুধু প্রকৃতি ও নিঃশব্দ সৌন্দর্য। এই বিচের মতো শান্তির জায়গা খুব কমই আছে। আমাদের একদিনের কক্সবাজার ভ্রমণের সবচেয়ে নিরিবিলি আর আত্মা ছোঁয়া পাওয়া মুহূর্ত ছিল এইটাই। বিকেল গড়িয়েই সন্ধ্যা আসে, আকাশের রং লাল, কমলা আর নীলের মিশ্রণে যেন এক জাদুকরী দৃশ্য। সূর্যটা ধীরে ধীরে পানির নিচে হারিয়ে যায়, আর আশপাশ সবাই তখন মুগ্ধ হয়ে দেখছে। আমরাও কিছু সময় চুপচাপ বসে থাকলাম, শুধু অনুভব করতে থাকলাম। ভ্রমণ শেষ হলেও মনের ভিতর রয়ে গেল অসংখ্য স্মৃতি। এই ছিল আমাদের কক্সবাজার ট্রিপ। কম সময়ে বেশি কিছু দেখার চেষ্টা করেছি। ভবিষ্যতে আবার আসবো, হয়তো সেন্ট মার্টিন বা মহেশখালীর পথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন এমএআই ট্রাভেল গ্যালারি এর পরবর্তী অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ।